আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন বা না করেন উভয় সমান। আর যদি আপনি দোয়া করেন ৭০ বার পর্যন্ত, যদি আপনি এই আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য দোয়া করেন, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আল্লাহ বুঝবে না। আল্লাহু আকবার। মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন নির্দেশনা দিয়েছেন যে আল্লাহ রাসূল হাত উত্তোলন করে দোয়া করা লাগতো না, শুধুমাত্র মনের ভিতরে যদি একটু উদয় হতো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিতেন। ঠিক কিনা? সেই রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমার পিছনে 12 বছর নামাজ পড়লো, আমি নবী, আল্লাহ পাক বললেন ৭০ বার যদি দোয়া করো আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিলেন, আবার সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি এই সাহাবীর জন্য ৭০ বার কেন, আমি ৭১ বার দোয়া করব অথবা ১০০ বার দোয়া করব। এই খেয়াল করে যখন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে জানাজার পুনরায় তাকবীরে তাহরিমে পড়লেন, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত কারিমা নিয়ে নাজিল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, কঠিনকালেও এই মুনাফিককে মাফ করা হবে না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন ৭০ বার কেন, আল্লাহ পাক বলেছেন ৭০ বার, আমি ১০০ বার দোয়া করব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকের জন্য আপনি যদি কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকেন, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যেহেতু এই মুনাফিক আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করত। এটা কার কথা? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা ৯ নম্বর সূরা খুলে দেখবেন, ৮০ নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেহেতু সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফাসিকদেরকে হেদায়েতের রাস্তা দেখান না। আমার মুসলমান ভাইরা, আমরা যে সমাজে বাস করি আমাদের সাথে মুনাফিকরা ওঠা বসা করে কিনা? যেহেতু আল্লাহ রাসূলের সাথে বসে অনুসরণ করত আল্লাহ রাসূলের, যার শরীরে ছিল জুব্বা, যার মাথার থেকে পায়ের তালু থেকে মাথার চান্দি পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা সাজানো ছিল, তাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নির্দেশ দিয়ে থাকেন আমাদের অবস্থা কি হবে? এই জন্য আসেন মুনাফিকদের, যারা মুনাফিক তারা সংশোধন হতে হবে, হবে কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ
বলতেছেন মুনাফিকের আলামত তিনটা। কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার মুনাফিক ব্যক্তির আলামত হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমাদের সাথে যারা উঠা বসা করে, আমার মুসলমান ভাইরা, আমার দোকানে পায়ে হাত দিয়ে বলবো, মিথ্যা কথা বলার অভ্যাসকে ছেড়ে দেন। মিথ্যা কথা বলার অভ্যাস যদি না ছাড়তে পারেন, আল্লাহর কোরআন অনুযায়ী যে মিথ্যা কথা বলবে তার চরিত্রের ভিতরে মুনাফিকের আলামত থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াত কারিমার মধ্যে বলেন, ওয়ালাউ আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। তাদের জন্যই রয়েছে ক্রিয়াদায়ক শাস্তির ব্যবস্থা, যেহেতু তারা মিথ্যা কথা বলত। সুতরাং আসেন, মুনাফিকের তিনটা চারটা আলামত নয়, একটা আলামত যদি আপনি আমার চরিত্রের মধ্যে থাকে, জাহান্নামে যাওয়ার জন্য এই একটা মিথ্যা কথাই যথেষ্ট হবে, ঠিক কিনা? সুতরাং যেই সমস্ত মুসলমান ভাইরা আজকে এই আলোচনা শুনবেন, আজ থেকে বদঅভ্যাস ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন। দুই নাম্বার হলো, যখন কোনো ব্যক্তি আমানত রাখে, মুনাফিক ব্যক্তি আমানতের খেয়ালত করে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বসবাস করতেন, কাফিররা আল্লাহ রাসূলের নিকট আমানত রাখত, টাকা রাখত, সম্পদ রাখত, সোনা দানা রাখত। দীর্ঘদিন পর আল্লাহ রাসূলের নিকট এসে বলতো, হে মুহাম্মদ, তোমার নিকট তো আমরা টাকা রেখেছিলাম, টাকাগুলো আজকে দিয়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই টাকাগুলোই বের করে দিতেন। আল্লাহু আকবার। সেই টাকাগুলি বের করে দিতেন। কাফেররা আশ্চর্য হয়ে যেত, আরে এই টাকাগুলি তো 5 বছর পূর্বে মুহাম্মদের নিকট রেখেছিলাম, কত আমানতদারি, আজকে আমাদের ভিতরে আমানতদারি না। এরপর দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াদা দিয়ে খেলাপ করা।